জয় জয় শ্রীরাম। আপনার ভাইপোটাকে দেখুন, গরু পাচার করেছে, মুখটা পুড়েছে। আপনার কয়লা পাচার করেছে, মুখটা কালো হয়ে গেছে। যত ফেসিয়াল করুন, মুখ ফসা হবে না। কুলাঙ্গার যদি কেউ থাকে, নিজের বাড়িতে উকি মেরে দেখুন, আশেপাশে কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে। সব থেকে বড় কুলাঙ্গার, এই বাংলার সব থেকে বড় কুলাঙ্গার আপনার বাড়িতে আছে। যত দিন যাচ্ছে দিদির মাথা তত খারাপ হচ্ছে। সেদিন বলছে ইভিএম এ নাকি বিজেপি কায়দা করে রেখেছে। কি কায়দা? বলে তৃণমূলে নাকি বোতাম টিপলে পরে বিজেপিতে নাকি ভোট পড়ে যাচ্ছে। বলে বিজেপি ইভিএম কায়দা করে দিদি, কিন্তু ওভাবে কায়দা করে না। এনে সরেছে রতনে রতন চেনে, চোর চেনে চোর, কয়লা চোর কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। এখন আবার নতুন টেকনোলজি এনেছে বাঁধ মেরামত করার। বলে কি বাঁধে ত্রিপল দিয়ে ঢেকে দাও। কি দিচ্ছে কিনা? হ্যাঁ, ত্রিপল দিয়ে বাঁধ ভাঙা আটকানো। এরা বউ চুরি থেকে শুরু করে পায়খানা চুরি, কোনো চুরি আছে না। আর চোরেদেরকে কোথায় রাখা উচিত আপনাদের মতে? কোথায় রাখা উচিত? জেলের ভেতরে রাখা উচিত কিনা? তাহলে মোদিজি ঠিক কাজ আছে। ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরে যাবে, জেলের বাইরে থাকতে পারবে না। সে জেলের ভেতরে থাকতে হবে। এবং দিদিমণি তৈরি হয়ে যান। এই যে 25,000 লোকের চাকরি চলে গেছে, মাঝখানে কোন রকমের সুপ্রিম কোর্ট তাদের স্টে অর্ডার দিয়েছে। এর মধ্যে ধরা পড়েছে 8,000 চাকরি। আমরা বলছি না, দিদিমণির সাদের স্কুল সার্ভিস কমিশন বলছে 8,000 চাকরি বেআইনি চাকরি। মনে রাখবেন, হরিয়ানাতে এইভাবে চাকরি বিক্রি হয়েছিল। হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা, নামটাও মনে রাখবেন, জেলের ভেতরে ঢুকেছিল। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেলের ভেতরে চাকরি বিক্রি করেছে।